দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে আমরা চলে এলাম আদ্যাপীঠ মন্দিরে। এই আদ্যাপীঠ মন্দিরটা অবস্থিত উত্তর কলকাতার দক্ষিণেশ্বরের। তো আমরা প্রথমেই নেবে পুজো দেওয়ার জন্য পুজো নিয়ে নিলাম 100 টাকার ডালি। তো নেবেই তোমরা দেখতে পাবে অনেক দোকান আছে যেখানে পুজো বিক্রি হচ্ছে। তো 50 টাকা, 100 টাকা, 200 যে যেমন কিনতে পারবে। তো আমরা 100 টাকারই একটা ডালি নিয়ে নিলাম। তো এবার আমরা ঢুকে পড়ছি তো মন্দিরের ভেতরের মধ্যে। তারপরে আমরা ঢুকেই পুজো দিয়ে দিলাম যে হচ্ছে আদি মন্দিরে। এইখানে দুটো মন্দির আছে, একটা হলো আদি মন্দির আর একটা হচ্ছে গর্ভগৃহ আদ্যাপীঠ মায়ের। এরপর দেখো আমরা আদি মন্দিরের মধ্যে এসে পুজো দিয়ে দিলাম, এখানেই পুজো দিতে হয়। তারপর মন্দিরের নিচেই একটা দাদু ফটো বই সব বিক্রি করছিল ঠাকুরের, আদ্যা মায়ের। তো দাদুর থেকে আমরা ফটো বই নিয়ে নিলাম। তো নিয়ে এবার আমরা গর্ভগৃহের দিকে এগিয়ে গেলাম। তো ফ্রেন্ডস, আমরা এখন এসেছি আদ্যাপীঠ মন্দিরেতে। আদ্যাপীঠ মন্দিরে এসে দেখলাম যে মেন গর্ভগৃহ হচ্ছে বন্ধ। সন্ধ্যে 7টার সময় খুলেছিল, আর 7টার সময় খুলেছিল, 11টার সময় বন্ধ হয়ে গেছে। আবার রাত্রি 7টায় খুলবে। অতক্ষণ তো আমরা থাকবো না, তাই বাইরেটা দেখে একটু ঘোরাঘুরি করছি। তো দেখো বন্ধুরা, আমরা আদ্যাপীঠে এসেছি আর ভোগ খাবো আদ্যাপীঠে। টিকিট কেটে নিয়েছি, টিকিট হচ্ছে 80 টাকা করে। আর এই যে একটা ফ্যান কিনেছি, খুব বড় হচ্ছে, দক্ষিণেশ্বর থেকে হাওয়া খাচ্ছি। তো আমরা আগের বারে খেয়েছিলাম তখন 70 টাকা ছিল, এবারে 80 টাকা হয়েছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ভোগ খাওয়ার জন্য কুপন দেয় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, তখন এসে কুপনটা কাটিয়ে নিতে হবে। আর এই যে বাইরে জায়গা আছে জুতো রাখার, তোমরা বাইরেও খুলে যেতে পারো, আর ওখানে কাউন্টার আছে, কাউন্টারেও জমা রেখে ভোগ খেতে ঢুকতে পারো। তো দেখো বসে গেছি ভোগ খেতে। ফার্স্টেই ওরা দিল হচ্ছে বেগুনি, তারপরে দিল বেগুনির পর পোলাও। তো পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগছিল। খাবারগুলো খুব ফাস্ট ওরা দিচ্ছে, দেখো সব গ্লাস পাতা খুব তাড়াতাড়ি দিচ্ছিল। আর আমরা আগের বছরেও এসে ভোগ খেয়েছিলাম, তখন 70 টাকা ছিল টিকিট মূল্য, এখন টিকিটের মূল্য হয়েছে 80 টাকা। তারপর দিল ভাত, তরকারি, ডাল। তো একটা ঢ্যাঁড়সের সবজি দিয়েছিল। আর আগের মতনই সেম খাবার, শুধু মানে সবজিগুলো আর কি আলাদা রকম করেছে। খিচুড়ির সাথে একটা লাবড়া মতো দিয়েছে। আর খুবই সুন্দর, মানে ঠাকুরের ভোগ তো তুলনা মানে করা যায় না, মানে কোনো রিভিউ হয় না, দারুণ লাগে। আগের বছরেও খেয়েছিলাম, খুব মানে ভালো লেগেছিলো। এবছরেও সেম একই জিনিস, খুব ভালো, তরকারিগুলো একটু আলাদা। লাস্টে দিল চাটনি আর পায়েস। আর হচ্ছে এই মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 5:30 থেকে 6টা, তারপরে 10:30 থেকে 11টা, তারপরে 6টা থেকে 6:30। এই টাইমে গর্ভগৃহে ঠাকুর দেখতে পাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।